हाय स्टूडेंट वेलकम बैक टू माय चैनल। आशा करी তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা গোলকের বাকি অঙ্কগুলো কমপ্লিট করে নেব, ঠিক আছে? চলো শুরু করি। দেখো 15 এর একের অঙ্কটা কি বলেছে, 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত। এখানে আমাদের ব্যাসার্ধ কত বলে দেওয়া আছে, 2r একক, ঠিক আছে? তাহলে আয়তন কত হবে? আয়তন হবে ব্যাসার্ধ যেহেতু বলে দিয়েছে 2r একক, তাহলে আয়তন কি হবে? আয়তনের সূত্র তো আমরা জানি, 4/3 পাই আর কিউব। তো এখানে আমাদের আর কত, 2r এর কিউব, তাহলে 4/3 পাই, 2 এর কিউব কত হয় 8 আর কিউব, তাহলে 4/8 32/3 পাই আর কিউব। এটা হবে আমাদের উত্তর, ঠিক আছে? চলো পরের অঙ্কটা দেখি। 2 এর অঙ্কটা কি বলেছে, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। তো দেখো এখানে আমাদের আয়তনের অনুপাত বলে দিয়েছে 1:8, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা বের করতে বলেছে। আমাদের তো ব্যাসার্ধ জানা নেই, তাহলে যদি ব্যাসার্ধ ধরে নিই, একটা ছোট আর একটা বড় আর, তাহলে প্রথমটার আয়তন কত হবে, 4/3 পাই ছোট আর এর কিউব, আর দ্বিতীয়টা হবে 4/3 পাই বড় আর এর কিউব। এই দুটোর অনুপাত বলে দিয়েছে আমাদের 1:8। তাহলে আমাদের বের করতে কি হবে না, ছোটটার বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার, আর দ্বিতীয়টার 4 পাই বড় আর স্কয়ার, এদের অনুপাত আমাকে বের করতে হবে, ঠিক আছে? তো এখান থেকে আমি কি পাচ্ছি দেখো, 4/3 পাই 4/3 পাই কেটে দিলাম, তাহলে আর ছোট আর এর কিউব বাই বড় আর এর কিউব সমান 1/8 পাচ্ছি। তাহলে এখানে যদি কিউবটা তুলে দিই, তাহলে আর বাই বড় আর সমান হবে, এদিকেও কিউব রুট হয়ে যাবে, তাই 1 এর কিউব রুট 1ই হয়, আর 8 এর কিউব রুট কত হবে 2, 3 বা 2 গুণ করলে আমরা 8 পাই, তাই না? তাহলে আর বাই আর কত পেলাম, 1/2। এবারে এখানে দেখো 4 পাই কেটে দিলাম, তাহলে আর স্কয়ার উপরে আর বড় আর স্কয়ার নিচে। যদি এটাকে ব্র্যাকেটে লিখি এইভাবে হবে, তাহলে এখান থেকে কি পাবো দেখো, আর বাই বড় আর কত পেয়েছি 1/2, তাহলে 1/2 স্কয়ার, 1 স্কয়ার 1ই হয়, আর 2 স্কয়ার 4, অর্থাৎ 1:4। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে ওদের 1:4। বোঝা গেল? চলো পরের অঙ্কে যাই আমরা। 3 অঙ্কে কি বলেছে দেখি, 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে। তাহলে এখানে 7 সেমি ব্যাসার্ধের নিরেট অর্ধগোলক আছে, অর্থাৎ আমাদের যে অর্ধগোলকের উপরিতলটা সেটা নিরেট আছে, তাহলে আমার সমগ্র তল কি হবে, বক্রতল প্লাস সমতলটা। তাহলে নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ আর সমান বলে দিয়েছে 7 সেমি, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল সমান হবে 3 পাই আর স্কয়ার। এটা আমাদের সূত্র, সমগ্র তল যেহেতু নিরেট বলা আছে, তাহলে দুটোই হবে 2 পাই আর স্কয়ার বক্রতলটা, আর সমতলটা হচ্ছে পাই আর স্কয়ার, সমান 3 ইন্টু পাই ইন্টু 7 ইন্টু 7। এটা যদি আমরা গুণ করে দিই তাহলে কত হবে, 147 পাই। 4 নম্বর অঙ্কে কি বলেছে দেখি, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে, হিসাব করে লিখি। তো দেখো এখানে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা বলে দিয়েছে 16:9, তাহলে আমাদের কি বের করতে বলেছে, আয়তনের অনুপাতটা কত হবে বের করতে। তাহলে আমরা যদি একটা গোলকের ধরে নিই বড় আর আর একটা ছোট আর, যেহেতু 16:9 আছে মানে বড়, প্রথমটা বড় আছে, তাহলে প্রথমটা বক্রতলের ক্ষেত্রফল 4 পাই বড় আর স্কয়ার, আর এটা হচ্ছে 4 পাই ছোট আর স্কয়ার। এই দুটোর অনুপাত আমাকে বলে দিয়েছে 16:9। তো এখানে 4 পাই কেটে যাবে, তাহলে আর স্কয়ার বাই ছোট আর স্কয়ার সমান 16/9। শুধু আর বাই আর কত হবে, এদিকে রুট হয়ে গেলে 4/3 হবে। এটা হলো। এবার কি বলেছে, আয়তনের অনুপাত বের করতে। 4/3 পাই আর কিউব বড় প্রথমটার, আর দ্বিতীয়টার হবে 4/3 পাই আর কিউব ছোট, ঠিক আছে? তাহলে 4/3 পাই কেটে গেল। এবার আর বাই আর কত আমাদের দেওয়া আছে, এটা আর কিউব বাই আর কিউব হলো, মানে আর বাই ছোট আর এর কিউব। আর বাই আর কত বেরিয়েছে আমাদের, 4/3 আর কিউব, অর্থাৎ 64/27, অর্থাৎ 64:27। এটা হবে আমাদের উত্তর। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক যাই। 5 অঙ্কে কি বলেছে দেখো, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। এখানে বলেছে
গোলকটির বক্রতলের ক্ষেত্রফল আর তার আয়তনের 3 গুণ যে সাংখ্যমানটা সেই দুটো যদি সমান হয় তাহলে ওর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে সেটা আমাদের জানতে চেয়েছি। ঠিক আছে, তাহলে যদি ব্যাসার্ধ ধরে নিই আর, তাহলে বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, আর আয়তন কি হবে 4/3 পাই আর কিউব। তো কি বলেছে না এই যে বক্রতলের ক্ষেত্রফল সেটা সমান হবে কি না এই আয়তনের যে সাংখ্যমান তার 3 গুণের সঙ্গে। 4 পাই আর স্কোয়ার সমান হবে 3 4/3 পাই আর কিউব, এটা হবে। 3 3 কেটে গেল, এখানে 4 4ও কেটে গেল, পাই পাইও কেটে গেল। আর এই দুটো যদি কাটাকাটি করে আর স্কোয়ার সমান, এখানে আর কিউবকে যদি আমরা এইভাবে লিখি, যেহেতু আর একটা ব্যাসার্ধ তাহলে তার মান 0 হতে পারে না, তাহলে কেটে দিই। তাহলে 1 সমান হচ্ছে আর, অর্থাৎ ব্যাসার্ধের দৈর্ঘ্য ছিল 1 সেমি, বোঝা গেল? বা 1 একক, সেমি বলা যাবে না কারণ সেমি তো দেওয়া নেই আমাদের। ঠিক আছে, বুঝতে পেরেছ? চলো পরের অঙ্কটা করি। 15 বিয়ে দেখো সত্য মিথ্যা যাচাই করতে বলেছে। একে থেকে কি বলেছে, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে, তাই হবে? সত্যি? দেখা যাক। গোলকের আয়তন ব্যাসার্ধ যদি আমি আর ধরি তাহলে আয়তন হয় 4/3 পাই আর কিউব। এবার এই ব্যাসার্ধটাকে আমি যদি 2r করে দিই, দ্বিগুণ করে দিই, তাহলে আয়তন কত হবে দেখো? দ্বিগুণ হবে না তারও বেশি হবে? 2r এর কিউব 4/3 পাই, 2 এর কিউব কত হয়? 8 হয়। তাহলে 8 আর কিউব, অর্থাৎ 8টাকে যদি সামনে লিখে নিই তাহলে 8 × 4/3 পাই আর কিউব, অর্থাৎ 8 গুণ হয়ে যাওয়ার কথা, কিন্তু বলছে দ্বিগুণ হবে, তাহলে কি মিথ্যা, এটা বোঝা গেল? চলো পরের অঙ্কটা করি। দেখো 2 কি বলেছে, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 হবে, তাই কি হবে? চলো দেখি একবার করে আমরা। অর্ধগোলকটির বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে 4:9, ঠিক আছে? তাহলে অর্ধগোলকের বক্রতল ক্ষেত্রফলের সূত্র কি? 2 পাই r1 স্কোয়ার আর একটা হচ্ছে 2 পাই r2 স্কোয়ার, এটা বলেছে 4:9। তাহলে ওদের ব্যাসার্ধের অনুপাত বলছে 2:3, দেখি হয় নাকি। 2 পাই 2 পাই 2 পাই 2 পাই কেটে গেল, তাহলে r1 r2 স্কোয়ার তুলে দিলে এদিকে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। তাহলে √4 মানে হচ্ছে 2 আর √9 মানে হচ্ছে 3, তাহলে 2:3 হচ্ছে। তাহলে এটা কি সত্য? প্রথমটা ছিল মিথ্যা, এটা হলো সত্য, বোঝা গেল? চলো পরের শূন্যস্থান পূরণটা করি। এর থেকে শূন্যস্থান পূরণ করি। একের অঙ্কে কি বলেছে দেখি, একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম। একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম কি? প্রথমেই বলেছিলাম গোলক, যেটা আমরা করছিলাম এতক্ষণ। একটি 2 নম্বর কি বলছে, একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা। একটি নিরেট গোলকের সমতলের সংখ্যা কটি হবে? একটি সমতল হবে, কারণ অর্ধগোলকের উপরিতলটা হয় সমতল আর বেঁকানো তলটা বক্রতল, বোঝা গেল? তাহলে সমতল কটি হবে? একটি। 3 নম্বর কি বলেছে, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? তা নিরেট অর্ধগোলক তার ব্যাসার্ধ বলে দিয়েছে 2r, ব্যাসার্ধটা 2r বলে দিয়েছে। তাহলে নিরেট অর্ধগোলক যেহেতু, তার সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 3 পাই আর স্কোয়ার। আর স্কোয়ার মানে এখানে আমরা 2r এর স্কোয়ার লিখবো। তাহলে 3 পাই 2 স্কোয়ার 4 হয়, 4r স্কোয়ার। 3 4 কত হবে? 12 পাই আর স্কোয়ার, অর্থাৎ শূন্যস্থানে আমাদের 12 বসবে, বোঝা গেল? চলো পরের অঙ্ক করি আমরা। 16 থেকে একটা অঙ্ক কি বলেছে, একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত লিখি। তাহলে নিরেট অর্ধগোলক তার সমগ্রতলের ক্ষেত্রফল আর আয়তনের সাংখ্যমানটা আমাদের সমান বলে দিয়েছে। তাহলে ধরি ব্যাসার্ধ যদি আর হয়, ব্যাসার্ধ যদি আর ধরি, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? 3 পাই আর স্কোয়ার, আর আয়তন কত হবে? 4/3 নয় 2/3, 2/3 অর্ধগোলক যেহেতু, পাই আর কিউব, 2/3 পাই আর কিউব হবে, ঠিক আছে? তাহলে এদের সাংখ্যমান আমাকে সমান বলে দিয়েছে। 3 পাই আর স্কোয়ার সমানই হচ্ছে 2/3 পাই আর কিউব। এখান থেকে
পাই পাই যদি কেটে দিই তাহলে এই 3টা এদিকে এসে গুণ হবে, 3 3 9, আর 2টাকে যদি এদিকে নিয়ে চলে আসি 9/2 r স্কয়ার সমান এই r কিউবটাকে r স্কয়ার ইন্টু r এরকম করে লিখলাম, r স্কয়ার কেটে গেল, তাহলে r সমান হলো 9/2। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 9/2 সেমি। বোঝা গেল? 16-2 কি বলেছে? একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য উভয়ই 12 সেমি। গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি। তো এখানে একটি নিরেট গোলক আছে, তার বক্রতলের ক্ষেত্রফল, আর একটি লম্ববৃত্তাকার চোঙ আছে, তার বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান বলে দিয়েছে আমাদের। তাহলে দেখো, একটা গোলক আছে আর একটা লম্ববৃত্তাকার চোঙ আছে। লম্ববৃত্তাকার চোঙের কি থাকে? একটা উচ্চতা থাকে, h সমান বলে দিয়েছে 12, আর এর যে ব্যাস সেটাও বলে দিয়েছে 12, দুটোই 12। তাহলে এর ব্যাসার্ধ কত হবে? r সমান 6, যেহেতু ব্যাস 12 তাহলে ব্যাসার্ধ হবে 6। তাহলে লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি না? 2π rh। এটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল। আর আমি যদি গোলকটির ব্যাসার্ধ বড় আর ধরে নিই তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল কি হবে? 4π বড় আর স্কয়ার, এটা হবে। ঠিক আছে? তাহলে এই দুটো সাংখ্যমান আমাকে এখানে সমান বলে দিয়েছে। তাহলে 4π বড় আর স্কয়ার সমানই হচ্ছে 2π, আর মানে এর 6, h মানে 12। তাহলে পাই পাই কেটে দিলাম, 4 1 4, 4 3 12 করে দিলাম, বা আর স্কয়ার বা আর সমান একবারে রুটের মধ্যে করে দিচ্ছি 2, 6কে ভাঙলে 2 × 3, আর একটা 3 রয়েছে, তাহলে এখান থেকে বেরোবে একটা 2 একটা 3, 2 3 6। তাহলে এই গোলকটির ব্যাসার্ধ হলো 6 সেমি। বোঝা গেল? দেখো 3 অঙ্কে কি বলেছে? একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত লিখি। এখানে একটি নিরেট অর্ধগোলক আছে, তার সমগ্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে, আর একটি গোলক আছে, তার বক্রতলের যে ক্ষেত্রফল, এই দুটো সাংখ্যমান সমান বলেছে। তাহলে দুজনের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত আমাকে বের করতে বলেছে। ঠিক আছে? তাহলে এখানে একটা নিরেট অর্ধগোলক আছে, নিরেট মানে উপরটাও একদম কনজাস্টেড, তাহলে পুরো সমগ্রতলের ক্ষেত্রফল হবে, যদি এর ব্যাসার্ধ আমি ছোট আর ধরে নিই তাহলে 3π r স্কয়ার হবে। আর একটা গোলক, তার ব্যাসার্ধ যদি আমি বড় আর ধরে নিই তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? 4π বড় আর স্কয়ার। এই দুটো সাংখ্যমান সমান বলে দিয়েছি, অতএব 3π ছোট আর স্কয়ার সমান হচ্ছে 4π বড় আর স্কয়ার। এখানে পাই পাই কেটে গেল, বা আর স্কয়ার বাই বড় আর স্কয়ার সমান হবে 4/3। এই 3টাকে এদিকে নিয়ে চলে গেলাম, আরটাকে বড় আরটাকে এদিকে নিয়ে চলে এলাম, তাহলে আর বাই বড় আর সমান হবে √4/3। অতএব আর ইস্টু বড় আর সমান হবে 2:3টা তো বেরোবে না, 4 বেরিয়ে গেল, 4-এর বর্গমূল 2, 3টার বর্গমূল তো করা যাবে না, তাহলে √3। তাহলে ওদের ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 2:√3। হয়ে গেল আশা করি। তাহলে চলো পরের অঙ্কে যাই আমরা। 4 অঙ্কে কি বলেছে দেখি। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান s এবং আয়তন v হলে s³/v² এর মান কত তা লিখি। পায়ের মান না বসিয়ে। নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে s, আয়তন বলে দিয়েছে v, তাহলে s³/v² এর মান আমাকে বের করতে বলেছে, যেখানে পায়ের মানটা বসাতে হবে না। তাহলে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 4π r², আর আয়তনের সূত্র কি? 4/3 পাই r³। এই 4π r² মানেই হচ্ছে আমাদের এখানে বলে দিয়েছে s, আর 4/3 পাই r³ মানেই বলে দিয়েছে v। ঠিক আছে? তাহলে আমাকে বের করতে হবে s³/v² এর মান। s³ মানে এটার কিউব, 4/π r² এর কিউব, আর
এটা স্কোয়ার মানে হচ্ছে 4/3 পাই আর কিউবের স্কোয়ার। তাহলে দেখো 4 কবার লিখবো, 3 বার পাই কিউব, আর এর পাওয়ার কত হয়ে যাবে, 2 3 6 হয়ে যাবে। এখানেও 4 3 বার, 4 2 বার, এটা স্কোয়ার আছে, আর 3 হচ্ছে 2 বার, পায়ের স্কোয়ার হয়ে যাবে, আর 3 2 6 হয়ে যাবে। তাহলে নিচে যে 3 দুটোকে আমি উপরে লিখে দিতে পারি, তাহলে কত হবে, 4 4 4 ইন্টু 3 3 পাই কিউবটাকে আমি পাই স্কোয়ার ইন্টু পাই লিখছি, আর এখানে r6 কেটে যাবে, তাহলে r6টা লেখা দরকার নেই, আর নিচে 4 4 পাই স্কোয়ার। এবার দেখো একটা করে 4, এই একটা করে 4 কেটে গেল, পাই স্কোয়ার কেটে গেল, তাহলে পরে রইল কি, 3 3 কে 9, 9 4 36, 36 পাই। তাহলে এটার আনসার হচ্ছে 36 পাই। বোঝা গেল? 5 অঙ্ক এবং লাস্ট অঙ্ক কি বলেছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা লিখি। এখানে দেখো গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করছে, তার জন্য বক্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে প্রথমে ধরে নিই ব্যাসার্ধের দৈর্ঘ্য r, তাহলে প্রথমে বক্রতলের ক্ষেত্রফল কত ছিল, 4 পাই r স্কয়ার, এটা ছিল। এবারে ব্যাসার্ধ 50% বাড়াচ্ছি, মানে কি r তো থাকবেই প্লাস r এর 50%, মানে কি হাফ, অর্থাৎ r প্লাস r/2। তাহলে এটা লসাগু করলে 2 লসাগু, 2r প্লাস r, 3r/2। এখন ব্যাসার্ধ হয়ে গেল 3r/2। তাহলে এখন বক্রতলের ক্ষেত্রফল কত হবে, 4 পাই, আর এর জায়গায় লিখবো 3r/2 এর স্কয়ার। তাহলে 4 পাই r স্কয়ারটাকে যদি বের করি, r স্কয়ার ইন্টু 3 এর স্কয়ার হচ্ছে 9 বাই 2 এর স্কয়ার হচ্ছে 4। তাহলে 4 পাই r স্কয়ার অর্থাৎ 9/4 ইন্টু 4 পাই r স্কয়ার, মানে আগেরটা 9/4 গুণ হলো। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেল, ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেয়েছে আগে বের করে নি। ক্ষেত্রফল বৃদ্ধি সমান হবে 9/4। আচ্ছা, এটাকে যদি আমি s ধরে নিই, তাহলে এখানটা আমি কি লিখতে পারবো, 9/4s। ঠিক আছে, তাহলে 9/4s মাইনাস শুধু s, এটা লসাগু করলে 4 লসাগু, 9s মাইনাস 4s, অর্থাৎ 5s/4 এটা হলো। তাহলে শতকরা কত বৃদ্ধি পেল বের করতে গেলে কি করবো, শতকরা বৃদ্ধি, অর্থাৎ শতকরা বৃদ্ধি সমান যেটা বেড়েছে 5s/4, কতর মধ্যে বেড়েছে, s এর মধ্যে, ইন্টু 100, এই যে 4 পাই r স্কয়ারের মধ্যে বেড়েছে, অর্থাৎ s এর মধ্যে বেড়েছে, ইন্টু 100%। তাহলে এই চারটাকে যদি নিচে বসে দিই, তাহলে হবে 5s/4s ইন্টু 100%। s কেটে যাবে, 4 25 এ 100, তাহলে 25 5 এ 125%, অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল বাড়বে 125%। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। আজকে আমাদের গোলক পুরো কমপ্লিট হয়ে গেল। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর বেশি বেশি করে তোমরা শেয়ার করো যাতে সবার কাছে পৌঁছে যায়। ঠিক আছে, চলো পরে দেখা হচ্ছে পরের ভিডিওতে।